বলার আগে আমি যাওয়ার আগে ধাক্কাটা ফেলাই দিল চোখের সামনে দেখলাম কিছু করার নেই। একটা বাচ্চা ওর উপর উঠে ধাক্কা দিয়ে ফেলাই দিল। একটা অটোওয়ালা এই জায়গায় আসছিল, অটোওয়ালা দৌড়ে যেতে বাচ্চারা পড়ে গেছে। এখনো ফালাইছেন কাকে? পালতারি না, প্রতিবন্ধী এত অসুস্থ হলে বাবা ওয়াইজন উঠতে পারি না, এত বিছনায় মুতে বিছনায় বিয়ে থাকে, কেউ বাবা কেউ না, কেউ একটু আর নয় না, কেউ একটু খাওয়ায় না, কেউ একটু আগায় না, বিছনায় আগে বিছনায় বিয়ে থাকে। আমি বাবা পালতে পারি না, আমি অসুস্থ বাবা, 15 বছর পালছি বাবা, আমি পালতে পারি না বাবা, আমি অসুস্থ হয়ে যাই। কথা বলতে না, কিছু খাইতে না, নড়তে পারে না, চলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। 15 বছর ধরে পালতেছি বাবা, আমি ঘুম দিয়ে দেন হাতে গহরি উঠেছি বাবা, পালতে পালতাই না, অসুস্থ হয়ে যায় বাবা। ওর মধ্যে আগে এর মধ্যে এত শাস্তি হয়, এর নিয়ে আমি মা হালাই দিচ্ছি বাবা, এই শাস্তি দিকটা। আমি এদিক তখন হেঁটে যেতেছি, দেখলাম ওনার মেয়ে উনি আর হলো ওনার ওই যে বাচ্চাটা এটা গেলে বসা, তো আমি আস্তে হেঁটে যে মাত্র ব্রিজের পরে দাঁড়াইছি আর শুনে বিকট সাউন্ড, তো আসছি ধরে আইসা মানে আমার এক মামা হলো ওনার ধরছে যে আপনি ফেলাইলেন কেন, উনি বলতেছি কি আমার বাচ্চা আমি ফেলে দিচ্ছি, তোমার কি থ্রেট করতেছি। কিছু করলে এতটুকু কিছু করলে পোলারা মহিলারা চাপ ধরে আপনার আইন প্রশাসন করেন, পোলাকে ফাঁসি হইব, ওইটা হইব, কারণ এই মহিলার ফাঁসি হইব আগে। রাস্তায় দিয়ে যাও, একজনের রাস্তায় দিয়ে যাও, 10 জনের দেখে হারে 10টা 5 টাকা দিব, হ্যাঁ ওইটাতে খানা খাইবো, ঠিক আছে, নাহলে হ্যাঁ ফালাইবো কি জন্য। সামনে যেমন বাচ্চারা এমনি রাস্তার এই যে এটার উপরে শুয়ে রয়েছে, শোয়ার পরে যেমন অনেকক্ষণ পর আমি আবার আসলাম, আমি ভিড়তে এরপরে এই অবস্থা।